জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ। আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। শ্রীহরির কাছে প্রার্থনা করি সকলে ভালো থাকুন এবং সুস্থ থাকুন। আপনারা দেখছেন হরিভক্তি টিভি। আমি সাথে রয়েছি তাপস বিশ্বাস। আমাদের আজকের আলোচনার বিষয় হলো রাম মন্দির যে অযোধ্যায় তৈরি হচ্ছে সেটি কেমন দেখতে হবে, আর এই রাম মন্দিরের চওড়া কত হবে, প্রস্থ কত হবে, উচ্চতা কত হবে, কে তৈরি করছেন, এই রাম মন্দিরের নকশা কে তৈরি করেছিলেন, এর বিস্তারিত আজ আপনাদের আমি জানাবো এই ভিডিওর মাধ্যমে। মূল কথা, অযোধ্যায় যে রাম মন্দির তৈরি হচ্ছে তার সম্পর্কে একটি ধারণা আপনাদের আমি দিয়ে রাখছি। অযোধ্যার রাম মন্দির তৈরি হচ্ছে, এটি আপনারা প্রত্যেকে জানেন। মন্দির নির্মাণের তত্ত্বাবধানে রয়েছে শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্রের যে ট্রাস্ট কমিটি, তারা 2020 সালের 5ই আগস্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাম মন্দিরের ভূমি পুজো করেন, আর তখন থেকেই রাম মন্দির নির্মাণের কাজ শুরু হয়। রাম মন্দিরের মূল নকশাটি 1988 সালে আহমেদাবাদ সোমপুর পরিবার তৈরি করেছিল। সোমপুর অন্তত 15 প্রজন্ম ধরে বিশ্বজুড়ে 100টিরও বেশি মন্দিরের নকশা তৈরি করেন। রাম মন্দিরের জন্য মূল নকশা থেকে বেশ কিছু পরিবর্তন সহ সোমপুরের বাসিন্দারা প্রস্তুত করেছিলেন এই নকশাটি। 2020 সালে তারা এই নকশাটি প্রস্তুত করেন। মন্দিরটি হবে 235 ফুট চওড়া, 360 ফুট লম্বা এবং 161 ফুট উঁচু। মন্দির স্থাপনার কাজে যুক্ত রয়েছেন মন্দির প্রধান স্থপতি চন্দ্রকান্ত সোমপুরা এবং তার 2 ছেলে নিখিল সোমপুরা এবং আশিস সোমপুরা। এই কাজের সঙ্গে তারা যুক্ত রয়েছে। সোমপুরা পরিবার নাগা স্থাপত্য শৈলী অনুসরণ করে রাম মন্দিরের নকশা তৈরি করেছিলেন, যা ভারতীয় মন্দির স্থাপত্যের অন্যতম ধারণা বা ধারক বাহক বলা যায়। এই মন্দিরটি উদ্বোধন হবে 22শে জানুয়ারি, অর্থাৎ এই মন্দিরের গর্ভগৃহে রামচন্দ্রের মূর্তি স্থাপিত হবে 22শে জানুয়ারি 2024। অর্থাৎ আমি যে ভিডিওটি করছি তার থেকে মাত্র 2 দিন পর মন্দিরে শ্রী রামচন্দ্রের মূর্তি স্থাপন করা হবে। যদিও মন্দিরটি সম্পূর্ণভাবে এখনও তৈরি হয়নি, তাড়াহুড়ো করে এই অসমাপ্ত মন্দিরের মধ্যে রামের মূর্তি স্থাপন করা কেন হবে এ বিষয়ে আমি ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসব। আমার শরীর খুব একটা সুস্থ নেই, অসুস্থতার কারণে আমি লাইভে আসতে পারছি না, নাহলে আমি লাইভ করেই এ বিষয়ে আলোচনা করতাম। তাই যেহেতু লাইভ করতে পারছি না, তাই আমি একটা ভিডিও করে বিভিন্ন শঙ্করাচার্যদের সাক্ষাৎকার আপনাদের সামনে আমি তুলে ধরব। তো আর আমি কথা বলবো না, এক্সট্রা কথা বলে লাভ নেই, আপনারা মন্দিরটি সম্পূর্ণ দেখুন।